নবম দশম শ্রেণী অধ্যায় 13 অনুশীলনী 13.2 দ্বিতীয় ক্লাস। নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই সুস্বাগত। দেখো, আমরা বেসিক থেকে শুরু করছি, কিন্তু আমার প্রতিটা প্রথম ক্লাসগুলি ফলো করো, দেখবো তোমাদের বেসিকের কোনো সমস্যা হবে না। তো দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এটি একটি সূত্র। তো আমরা মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান Sn, সমান হলে Sn, অর্থাৎ Sn ইজ ইকুয়াল টু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব পর্যন্ত। আমরা এই সূত্রটা প্রমাণ করার জন্য একটা কৌশল অবলম্বন করব। সেটা হলো, দেখো, r প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো বন্ধুরা, এটা মাইনাস হওয়ার কারণে এই দেখো এখানে এরকম, আমি এখানে তোমাদের এটা দেখাচ্ছি, আর স্কোয়ার প্লাস 2r প্লাস 1 মাইনাস আর স্কোয়ার প্লাস 2r মাইনাস 1, 1 1 কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এই দুইটা আর এই দুইটা মিলে হলো 4r। ক্লিয়ার বুঝেছো বন্ধুরা? আমি এটা বোঝানোর জন্য এখানে করলাম। আচ্ছা, এখন দেখো, বা r প্লাস 1 হোল স্কোয়ার এইটা ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু আর মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r ইন্টু আর স্কোয়ার। উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা গুণ করে পাই। এখন দেখো, উপরের অভেদটিতে r ইজ ইকুয়াল টু 1 2 3 আপ টু n বসায়। অভেদ কি জিনিস সেটা তোমরা অনুশীলনী 12.123 পাবে। দেখো বন্ধুরা, এখন r ইজ ইকুয়াল টু যদি আমি 1 ধরি, তাহলে 1 প্লাস 1 2 স্কোয়ার, আর এই দেখো 1 স্কোয়ার, 1 এই দেখো 1 স্কোয়ার, 1 মাইনাস 1 0 স্কোয়ার, 4 ইন্টু 1 এই দেখো 4r ইন্টু আর স্কোয়ার মানে আর 4r কিউব। আচ্ছা, তারপর r ইজ ইকুয়াল টু 2 বসাও, দেখো 2 প্লাস 1 হোল স্কোয়ার, 2 প্লাস 1 মানে 3 হোল স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ দেখো 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 কিউব। আর ইজ ইকুয়াল টু 3 বসালে কথা হয়, দেখো 3 যোগ 1 4, এই দেখো 4 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এই যে ইন্টু আর স্কোয়ার মানে 3 স্কোয়ার, আর এই দেখো 3 স্কোয়ার ইন্টু 3 মাইনাস 1 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এই দেখো 4r ইন্টু আর স্কোয়ার মানে আর ইজ ইকুয়াল টু কত বসাচ্ছি আমরা? 3 বসাচ্ছি, তাহলে 4r কিউব, তো তাহলে 4 ইন্টু 3 কিউব। এইভাবে আমরা চলে যাব, বসাতে থাকবো। তারপরে আর এর পরিবর্তে আমরা n বসাবো, তাহলে দেখো n প্লাস 1 হোল স্কোয়ার, এই দেখো n প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস এই দেখো n স্কোয়ার, এই দেখো n স্কোয়ার n মাইনাস 1 হোল স্কোয়ার, আর এই দেখো 4 ইন্টু n কিউব। তাহলে দেখো, ডান দিকে এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে যাবে, এইটা কাটবে তার আগেরটার সাথে, তাহলে থাকবে হলো এইটা, এই নিচের এইটা, আর এই দেখো 1 স্কোয়ার ইন্টু 0 স্কোয়ার, 1 স্কোয়ার ইন্টু 0 স্কোয়ার, আর এখানে দেখো 4 4 4 4 4 কমন গেছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস এইভাবে n কিউব পর্যন্ত। এখন দেখো বন্ধুরা, আমরা যদি উপরের লাইনগুলো মুছে দিই তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, দেখো বন্ধুরা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এইখানে দেখো আমরা একটা জিনিস পাচ্ছি, বা এই দেখো এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার আমরা লিখতে পারি কিনা দেখো বন্ধুরা। এই জায়গাও স্কোয়ার, এই জায়গাও স্কোয়ার, এনটাকে আগে নিয়ে আসছি, n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা 1 স্কোয়ার ইন্টু 0 স্কোয়ার, কোনো কিছুর সাথে 0 গুণ করলে তার মান 0 হয়ে যায়, ইজ ইকুয়াল টু দেখো বন্ধুরা 4, আর এখান থেকে এইটুকু ইজ ইকুয়াল টু কি আমরা ধরেছিলাম? s n। অতএব দেখো 4 s n ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার, বা s n ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ হলো কত? 4। এই 4টা হলে এই 4, এই 4টাও আমরা স্কোয়ারের ভিতরে নিয়ে গেলাম, তাহলে হলো কত? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড ভাগ 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলো দিস। ক্লিয়ার বুঝেছো বন্ধুরা? আমরা এইগুলি না বোঝার কোনো কারণ নেই, এগুলি থাকবে তোমাদের একেবারে ঠোঁটের উপরে, পেটের ভিতরে থাকলে হবে না। পেটের ভিতরে থাকলে গণিত করার সময় দেখবা পেটের ভিতর থেকে বের করতে করতে গণিতের সময় শেষ। এরপরে দেখো বন্ধুরা, আমরা 259 পৃষ্ঠার একটা কাজের অঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো সেই কাজের অঙ্কটা কি আছে সেটা একটু দেখো খেয়াল করে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিবর্তে জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। জোড় সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার স্বাভাবিক, হ্যাঁ বইয়ের ভিতরে যা আছে তাই আমরা লিখব। প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটি একটি কাজের অঙ্ক বন্ধুরা। তাহলে আমরা এখন এখানে দেখো n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা তো আমরা জানি, তাই তো বন্ধুরা? তাহলে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তাহলে উত্তরটা হলো কি, n সংখ্যক প্রথম কথাটা অবশ্যই লিখবা, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। আচ্ছা দেখো বন্ধুরা, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি সমান আমরা কি করতে পারি, সমষ্টি নির্ণয় করতে হবে, অর্থাৎ সমষ্টি নির্ণয় করি। অতএব দেখো বন্ধুরা, আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমরা এইভাবে লিখি, 2 + 4 + 6 + 8। আচ্ছা দেখো তো বন্ধুরা, জোড় সংখ্যা, তাহলে লাস্টের পদটা কত হবে বন্ধুরা, মনে আছে কি? লাস্টের পদটা আমাদের হবে কি, ধারাটির লাস্টের পদ মানে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে প্রথম পদ কত, এর সমান দেখো 2, সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর সমান হলো d সমান দেখো 4 - 2 = কত, 2। আর পদ সংখ্যা কত, পদ সংখ্যা হলো nt। কয়টি আছে আমরা জানি না, nt আছে, সেটা 10টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে, 50টাও থাকতে পারে ইত্যাদি, যে কোনোটাই থাক না কেন সেই পদের সংখ্যা হলো nt। আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান কি জানি তো বন্ধুরা, সমষ্টি s, এই দেখো sn = n/2 * 2j + n-1 * d। এটা আমরা শিখে এসেছি। আমাদের এখানে এরকম একটা প্রশ্ন দিতেই পারে, প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো, আর কিচ্ছু দিল না, দিয়ে এটা সাধারণত খ অথবা গ প্রশ্নে দিতে পারে। আচ্ছা অতএব দেখো n এর মান তো আমরা জানি না, কারণ আমাকে বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো n/2 * 2a এর সমান হলো 2 + n-1 * d, d সমান হলো 2। তাহলে এখানে কত হয় দেখো তো বন্ধুরা, n/2 * 4
প্লাস 2n মাইনাস 2, তাহলে কত হলো দেখো তো বন্ধুরা, n/2 ইন্টু 2n প্লাস 2 সমান কত হয় দেখো তো, n/2। এই দুটোর ভিতরে দেখো n এবং n কমন যায়, তাহলে এখানে n ইন্টু n প্লাস 1। n কমন যায় কি বন্ধুরা, 2 কমন যায়, আমি এখানে ভুল লিখলাম, ইন্টু 2। এই দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে থাকলো কত, n ইন্টু n প্লাস 1। এরকম অঙ্ক মাঝে মধ্যে টেস্ট পেপারে দিয়ে দেয় এবং পরীক্ষাতেও দেয়। সাধারণত আমরা এই অঙ্কগুলি দিলে অনেক ছেলে মেয়ে চিন্তা করে প্রথম পদ কি, দ্বিতীয় পদ কি, সাধারণ অন্তর কি, কিভাবে দেবো। আমার এখানে পরিষ্কার বলে দিছে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, তাই আমি এখানে লিখেছি প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করি। তো Sn = কত, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 আপ টু ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। কতটি পদ আছে আমরা জানি না, nটি পদ। যদি 10 থাকে তাহলে n এর জায়গায় লিখবো 10, যদি 100 থাকে তাহলে n এর জায়গায় লিখবো 100। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে প্রথম পদ কত, a = 2, সাধারণ অন্তর কত, 4 - 2 6 - 4 8 - 6 = 2। পদের সংখ্যা কত, nটি। আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 * 2i + n - 1 * d। এখন এর মান বসাই দিলাম, d এর মান বসাই দিলাম, তাহলে 2 × 2 = 4, 2n - 2, তাহলে n/2 2n, 4 থেকে 2 বাদ গেলে হলো 2, এখানে 2 কমন গেল। এই দেখো এখানে আরো একটা অঙ্ক চাইতে পারে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ওই একই কথা, সেখানে আমরা লিখতাম 1 3 5 7 9 ইত্যাদি দিয়ে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। সেখানে পদ সংখ্যা লিখতাম a = 1, সাধারণ অন্তর d = 3 - 1 2 ইত্যাদি, এইভাবে লিখতাম। তাহলে দেখো বন্ধুরা, এই যে কাজের ক খ এই দুটো অঙ্ক করতে তোমাদের কোনো কষ্ট হবে না। আশা করি আমরা যতটুকু পারছি ততটুকু তোমাদের সাহায্য করতেছি। তোমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে 100% তোমাদের সহযোগিতা হয়ে যাবে। আমি আগামী ক্লাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলি শেখাবো এইখানকার, সেটা হলো গুণোত্তর ধারার সাধারণ পদ কি, গুণোত্তর ধারার সমষ্টি কি, এই জিনিসটা আগামী ক্লাসে অর্থাৎ তৃতীয় ক্লাসে আমরা শুরু করব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। কমেন্ট করো, না বুঝলে বোঝার চেষ্টা করো, বুঝার পরে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবা সমস্যার সমাধান হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা।